হ্যালো ফ্রেন্ডস, আমি মিলন। এখন আমি দেখাবো কিভাবে আমরা একটি ব্লগ তৈরি করতে পারি। তো আমরা হয়তো অনেকে জানি না কিভাবে ব্লগ তৈরি করতে হয় আর ডিজাইন করতে হয়। চলো দেখি আমরা কিভাবে ব্লগ তৈরি করবো। গুগল সার্চ লিখবো ডট ব্লগ। তো আমরা এখানে ব্লগার ক্লিক করতে পারি অথবা মোর যত মোর এখানে ব্লগার এখানে ক্লিক করতে পারি। তারপরে ক্লিক করলাম ব্লগার। তো এখানে ক্লিক করার পর আমাদের এখানে একটি আমাদের জিমেল আইডি দিয়ে আমাদের এখানে সাইন করতে হবে। তো আমরা এখন সাইন করবো উইথ ডিফারেন্ট অ্যাকাউন্ট। আমরা এই আইডি দিয়ে একটি ব্লগ ক্রিয়েট করা আছে, আমাদের নিউ আইডি দিয়ে ব্লগ ক্রিয়েট করবো অ্যাড অ্যাকাউন্ট। গুগল অ্যাকাউন্ট জিমেল সাইন করতেছি। তো জিমেলে একটি অ্যাকাউন্ট দিই, ইউটিউব, প্লে স্টোর অ্যান্ড সার্চ ব্লগ সব চালানো যায়। দেখি আইডিটা আমার একদম নিউ সুপারশট retail limited blog profile display name display name and এখানে আমার তো আমরা এখান থেকে এখন আমরা নিউ ব্লগ ক্রিয়েট করব। নিউ ব্লগ, এখানে ব্লগ টাইটেল, তো আমি টাইটেল দেব BD space fun BD fun করছি। ওকে, এখানে আমরা ব্লগের যে অ্যাড্রেসটি হবে এটা দেবো BD, এখানে কোনো স্পেস চলবে না। BD fun 40, দেখুন এখানে ব্লগ অ্যাড্রেস ইজ অ্যাভেলেবল। তো আপনি এটা যখন ক্লিক করা আসবে তো আপনি এটা ক্লিক করতে পারেন। তো ক্লিক ব্লগ, তো এখানে আমার ফান বিডি ফান ফোর্থ ব্লগটি ক্লিক হয়ে গেছে। তো আমরা এখানে ভিউ ব্লগ ক্লিক করব। এটা আমাদের ব্লগ হয়ে গেছে। তো আমরা এখানে এখন ভিউ ব্লগে যাওয়ার আগে আমরা এখান থেকে ভিউ ব্লগ কিন্তু আমরা সবাই ওখানে খালি আছে। তো আমরা এখান থেকে তবে সেটিং করবো সব একে। তো এখানে আছে পোস্ট, আপনি পোস্ট করতে চান তবে নিউ পোস্ট ক্লিক করুন। তো এখানে আপনি ফটো পোস্ট করতে পারেন, সিলেক্ট চয়েস ফাইল পোস্ট করবো। সিলেক্টেড তো আমরা এখানে দেখুন আমরা এখানে লিখতে পারি সেন্টার সলিউশন।
আপনি এখানে আরো বেশ কিছু অপশন আছে, করতে পারেন, করতে পারেন, ভালো চেঞ্জ করতে পারেন। তো আপনি ফটো ভিডিও অ্যাড করতে পারেন। তারপর বললেন পাবলিশ, আপনার ফটোটি মানে পোস্ট হয়ে গেছে। তো আপনি এখানে কমেন্ট, গুগল প্লাস, ব্র্যান্ডিং মানি। তো আপনি গেস্ট ব্লগের মাধ্যমে আপনি টাকা উপার্জন করতে পারেন। ব্র্যান্ডিং মানি, সাইন আপ ফর গুগল অ্যাডসেন্স। গুগল অ্যাডসেন্স মূলত আপনার উপার্জনের হিসাবে যে জায়গাটি, সেটি আপনার এটা। তো গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করতে পারেন এখান থেকে। তো তারপর ধরুন ক্যাম্পেইন, আমাদের কাজগুলো তো এই তিনটিতে। তো এখানে দেখুন লেয়ার। তো এখানে দেখুন আমরা প্রথম দেখি আমাদের ব্লগটি কেমন আছে। এখন দেখুন আমাদের ব্লগটি একদম খালি, শুধু একটি পোস্ট আছে। তো আমরা চলুন আমরা দেখি কীভাবে আমরা এখানে ডিজাইন করবো। এই কালার, এই দেখুন লেখার যে সিস্টেম, আপনারা সব ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। চলুন দেখি। আমরা প্রথমে এখানে সাইড বারে কিছু অ্যাড করবো। অ্যাবাউট মি, ব্লগ অ্যাক্টিভ। আমরা এখান থেকে সাইড বারে আমরা যা পছন্দ মতো আমরা অ্যাড করতে পারি। আপনি ইমেজ অ্যাড করতে পারেন। ইমেজ টাইটেল দেন, টাইপ করতে পারেন Photoshop from a computer creative file. তারপর হচ্ছে সেভ। তো আমরা ফটোশপে এখানে এটাকে দিয়ে ড্রাগ করে আমরা এখানে এনে ছেড়ে দিব। তো আমাদের ব্লগে সাইড করে এটা শো করবো। তো আমরা চলুন দেখি, প্রিভিউ করে দেখি, করে নিই প্রিভিউ। ভিডিও কন্টেন্ট দেখুন, এটা আমার এই সাইটে এসে করছে। আরো কিছু এখানে আমরা অ্যাড করে দিতে পারি। পোস্ট, আপনি যদি আপনার সবথেকে পপুলার যে পোস্টটি হবে, তো ওটা আপনার সাইড বারে দেখাবে। তো আমরা এখানে পপুলার পোস্ট আমরা নাম, টাইটেল, নেম আছে, এগুলো আমরা এভাবে রাখবো। পপুলার পোস্ট নিচে করছি, এখানে রাখবো। তো আমরা কিছু আর্টিকেলগুলো থেকে সার্চ বক্স, আমরা সার্চ বক্স অ্যাড করতে পারি সাইড বারে। সার্চ বক্স এটা আমরা সার্চ বক্স একটু বেশি রাখবো, পরে রাখবো। ব্লক লিস্ট, আপনার ফেভারিট ব্লক লিস্ট আপনি সাইড করে রাখতে পারেন। মাই ব্লক লিস্ট, তো এখানে দেখুন, এখানে অ্যাড করে আপনি আপনার ব্লক লিস্ট দিতে পারেন। আমরা একটা করে দেবো, আমরা সাইড বারে অ্যাড করে রাখি। এভাবে আপনি স্লাইড শো, লোগো, আরও বেশ কিছু অপশন আছে। গুগল ট্রান্সলেট, তো এটা আপনার ব্লগের যে বাংলা পোস্ট করেন আপনি ইংলিশে করতে পারেন, অথবা ইংলিশ পোস্ট করে বাংলায় করতে পারেন। অনুবাদে যে গুগলের সফটওয়্যারটি আছে ট্রান্সলেট, তো আপনি এটা করতে পারেন, ইউজ করতে পারেন, অথবা গুগল ক্লাস ফ্লোয়ার। তো এটা তো আমরা আরও বেশ কিছু আমরা করতে পারি এখানে, আপনি ইচ্ছা মতো
এখানে আরও বেশ কিছু অপশন আছে দেখুন। তো আমরা করতে পারি লিস্ট। ওকে, আমাদের এখানে কিছু আর কিছু আমরা এখানে একটি কাজ করতে পারি এটি ফুলটি। তো দেখুন এখানে সরি এখানে যখন আমরা আমাদের ব্লগের উপরে কভার ফটোর মতো একটি সেট করতে পারি। তো চয়েস ফটো, তো আমি বাস সিম্পল বাসে দেখাচ্ছি আপনাদের, আপনার পরে ওটার সাইজ মতো লাগাইতে সেট করতে পারেন। তো আমরা এই ফটোটি সেট করবো। ওকে, ওকে, আমরা সেটকে প্রিভিউ করে দেখি এখানে আমাদের এই ফটোটি একটু আমাদের পেজ থেকে বাইরে চলে গেছে। তো আমরা এটাও আমরা সেটিং এর মাধ্যমে আমরা ঠিক করে দেবো। এখানে অ্যাবাউট নিয়ে আমাদের মাই ব্লগ লিস্ট, এখানে লিস্ট থাকবে আপনার ব্লগের। ওখানে আমি সেট করে দিই সার্চ পপুলার পোস্ট, আপনার যে পপুলার পোস্ট আছে এখানে আপনার লিস্ট দেখাবে গুগল প্লাস প্লার। চলো দেখি আমরা টেমপ্লেট, আমাদের টেমপ্লেট আছে, স্টাইলটি আমরা চেঞ্জ করে দেবো। আপনার দিয়ে আমরা এখান থেকে আমাদের এই টেমপ্লেটটি আছে, আমরা আমাদের পছন্দ মতো টেমপ্লেট সেট করে দেবো। এই টেমপ্লেটটি সেট করলাম, এখন এটা দেখাবে আপনার ব্লগ। দেখি ভিউ বলো, দেখুন আমাদের পিসির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছি আপনি পিডি ফান্ড ফুটি, এখানে আমাদের লেখাটি উপরে আছে, আমরা এটাকে ইচ্ছে করলে রিপোর্ট করে দিতে পারি। তারপর আমাদের কভার ফটোটা আমরা বড় করে এখানে দিতে পারি। তো আপনার ফটোশপের মাধ্যমে আপনি সাইজটি নির্ধারণ করে দিতে পারেন, যেমন দিতে পারেন 1000x300, এটা দিলে আপনি এখানে পারফেক্ট সাইজ হয়ে যাবে। তো আমরা এই পিডি ফান্ড ফুটতে আমরা এখন করে দেবো। করবো লেয়ার, এইটার ক্লিক করবো। আমরা এখন সেটিংয়ে যাব, মূলত কাজ সেটিংস। সেটিংস এখানে আপনার ব্লক অ্যাড্রেস আছে, এখানে চেঞ্জ করতে পারেন চাইলে। মোবাইল আমাদের ভিউ ব্লকটি আমাদের এখান থেকে ফানপুতি লেখাটি নেই এখন আর। তো আমরা এখন আমাদের যে পেজটির কালার হোয়াইট আছে আমরা চেঞ্জ করতে পারি, এই টেক্সটের কালারগুলি আছে, তারপর ব্যাকগ্রাউন্ডের কালার আমরা টেক্সটটি ছোটো বড়ো করতে পারি। তো আমরা দেখি কীভাবে করবো। কাস্টম, এটাই আমাদের মূলত কাজ, ডিজাইনটা। চলুন দেখি টেমপ্লেট, আমি এটা চেঞ্জ করবো না। লেয়ার, তো আমাদের এখন এই ধরনের লেয়ার আছে, সাইড বার এই সাইডে আছে, রাইট সাইডে আছে। আমরা এখন থেকে লেফট সাইডে করতে পারি। আমাদের এখানে দুই সাইডে সাইড বার রাখতে পারেন, নিচে রাখতে পারেন, এভাবে রাখতে পারেন। তো আমরা এইভাবেই রাখবো এখানে। তো টেমপ্লেট, এটা আছে আমাদের, এটা ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কালার এটা আছে আমাদের। অ্যাডজাস্টে আমরা আমাদের পেজটি এখানে মিলছে না, বড় করে দেবো।
বড় করে নিচ্ছি। ওকে, এইভাবে এটা পারফেক্ট সেট হয়ে গেছে। অ্যাপ্লাই করে দিই এটা, লেয়ার, আমাদের এখানে অ্যাডভান্স, এখানে আমাদের ডিজাইন কাজ আছে। তো দেখুন এখানে আমাদের পেজ টেক্সট কালার, তো আমাদের ব্ল্যাক আছে, তো আমরা এটা ইচ্ছে মতো চেঞ্জ করে দিতে পারি। দেখুন এখানে কালার চেঞ্জ হয়ে যাবে। এখানে ব্ল্যাক রাখবো, ব্ল্যাক রেখেছি। অ্যান্ড ইম্প্যাক্ট, দেখুন সব চেঞ্জ হয়ে গেছে। এটা আপনারা কিছু করে একটু অটোমেট করতে পারেন। অ্যাপ্লাই, ব্যাকগ্রাউন্ড কালারটি হোয়াইট আছে, তো আমি মনে করি হোয়াইট ব্যাকগ্রাউন্ড কালার পারফেক্ট। তারপর আপনি যদি চেঞ্জ করে দিতে চান তো আপনি চেঞ্জ করে দিতে পারেন, পছন্দ মতো আপনি কালার চেঞ্জ করতে পারেন, ব্ল্যাক দিতে পারেন। তবে ব্ল্যাক দিতে চাইলে অবশ্যই আপনাদের টেক্সটগুলি চেঞ্জ করতে হবে। কোনো পেজ টেক্সট পাল্টে হবে হোয়াইট অথবা রেড, তো আমাদের এই কালারটি রাখবো এখানে। এইটার ব্যাকগ্রাউন্ড, এটার ব্যাকগ্রাউন্ডের কথা বলা হয়েছে এখানে। তো আমরা আমরা এই কালারটি লাগাবো এখানে। তো আউটার ব্যাকগ্রাউন্ড, এই কালারটি রাখবো। এটা অ্যাপ্লাই, লিঙ্ক আছে, তো আমরা কালার রয়েছে, কালার ব্ল্যাক রাখবো। তো ব্লক টাইটেল যদি আমি রাখি দিই, তো দরকার আপনি মডিফাই করতে পারেন। কলাম ডিসক্রিপশন, এটা আপনি চেঞ্জ করতে পারেন থেকে। তারপরে টেক্সট, আপনি এখান থেকে দেখে আপনি সব চেঞ্জ করে দিতে পারেন পছন্দ মতো। ব্যাকগ্রাউন্ড, পোস্ট টাইটেল যদি আমরা পোস্ট করে নিই, তো আপনি পোস্ট করে নিয়ে আপনি দেখতে পারেন আপনার এখানে পোস্টের যে কালারগুলি কী কালার চান আর কোন ধরনের চান, টেক্সট স্টাইল চান। এখানে বেশ কিছু স্টাইল আছে, আপনি রাখতে পারেন। একটা দেব ডেট, হেডার, পোস্ট, অর্ডার, মাস, সবগুলো আপনি চেঞ্জ করে দিতে পারেন। তাহলে আপনি ব্লক চেঞ্জ করতে পারেন। ব্যাক টু ব্লক দেখি আমাদের এখন ভিউ করব। আমাদের এই ব্লকে পরবর্তী আমি বলেছি আপনারা ফটোশপে এটা আপনি সেট করে বড় করে নেবেন। আমাদের ব্লকটি আগের চেয়ে কত সুন্দর কালারফুল অ্যান্ড সুন্দর লাগছে। তো এভাবে আপনি আরও পোস্ট করলে পরে এখানে আপনার আরও পেজ পাবেন। ফ্রেন্ডস, এভাবে আপনি একটা আপনার ব্লক ক্রিয়েট করতে পারেন। এছাড়া নেক্সট ব্লক ক্লিক করে আপনি নেক্সটে আরও ব্লক আছে আপনি সার্চ করতে পারেন। নেক্সটে কি আছে, তার ব্লকটি আছে, নেক্সট ব্লক আছে। তাছাড়া আপনি এই ব্লকে যেভাবে স্টাইল করা আছে আপনি দেখে ঠিক
সেম স্টাইল করে আপনি করতে পারেন। তো আমি মনে করি যে একটু আগে আপনাদের যেটা দেখালাম এটা যাতে অনেক বেটার একটি ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।